আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের বইয়ের ৪ পৃষ্ঠার যেই সহজ পদ্ধতিতে গুণ, এই অঙ্কগুলো হচ্ছে আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো এইখানে একটা দুইটা অঙ্ক যদি আমরা বুঝতে পারি, দেন বাকি অঙ্কগুলো কিন্তু আমরা খুব সহজে এখানে করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম অঙ্কটা করব। এটা একই নিয়মের অঙ্ক। ৩ নম্বর অঙ্কটা আমরা করব। এরপর হচ্ছে ৫ নম্বর অঙ্কটা করব, ৭ নম্বর অঙ্কটা আমরা করব, আর বাকিগুলো কিন্তু একই রকমের। তো আমরা ১৩ নম্বর অঙ্কটা করব। তো এই ৪টা অঙ্ক যদি আমরা করতে পারি, তাহলে বাকি যে অঙ্কগুলো আমাদের থাকবে এগুলো তোমরা খুব সহজেই করতে পারবে। তো চলো প্রথম অঙ্কটার সমাধান আমরা দেখি কিভাবে এই অঙ্কগুলো হচ্ছে সমাধান করতে হয়। তো প্রথম অঙ্কটা আমাদের ছিল ৯৯৯ গুণ হচ্ছে ৭৫। এই অঙ্কটা আমরা খুব সহজেই করতে পারবো। সেক্ষেত্রে আমরা এই যে ৯৯৯, এটা হচ্ছে আমাদের ৩ অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তো আমাদেরকে এই সংখ্যাটাকে এমনভাবে যোগ বিয়োগ করতে হবে যাতে কি হয়, ১০০০ হয়। অর্থাৎ ৩ অঙ্কের যখন সংখ্যা থাকবে, তখন আমরা ৪ অঙ্কের একটা সংখ্যা থেকে ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি আমাদের থাকে, তখন আমরা ৪ অঙ্কের যেই ক্ষুদ্রতম সংখ্যা সেইটাকে যোগ অথবা বিয়োগ করে এই যে সংখ্যাটা, এটা হচ্ছে মিল করার চেষ্টা করব। তাহলে আমাদের ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু ৯৯৯ কখনোই সম্ভব নয়। সেক্ষেত্রে এই যে ৪ অঙ্কের আমাদের ক্ষুদ্রতম সংখ্যা, এই সংখ্যা থেকে যদি আমরা ১ বিয়োগ করি, অর্থাৎ ১০০০ থেকে ১ বিয়োগ করলেই কিন্তু আমাদের ৯৯৯ আমরা পাই। অর্থাৎ এই কাজটুকুই আমাদেরকে করতে হবে। দেন বাকি থাকতেছে আমাদের কত, গুণন ৭৫। ওকে, এখন দেখো এই যে ৭৫, এই ৭৫ কিন্তু ১০০-এর সাথেও ১০০০-এর সাথেও গুণাকার আছে, এবং এই ৭৫ কিন্তু ১-এর সাথেও গুণাকার আছে। অর্থাৎ এই ৭৫ দিয়ে তোমরা প্রথমে হচ্ছে ১০০০-কে গুণ করবা, এবং এই ৭৫ দিয়ে তোমরা হচ্ছে ১০০-কে গুণ করবা, ১-কে গুণ করবা। ওকে, তাহলে প্রথমে আছে ১০০০, ১০০০-কে আমরা গুণ করব কত দিয়ে, ৭৫ দিয়ে। আর খেয়াল রাখতে হবে মাঝখানে যদি যোগ থাকে তাহলে আমরা এখানে যোগ দিতে হবে, আর মাঝখানে যদি বিয়োগ থাকে তাহলে আমাদেরকে বিয়োগ দিতে হবে। তাহলে এখানে কি আছে, বিয়োগ, আমরা বিয়োগ দিলাম। এরপর আবার কি করতে হবে, ১-কে গুণ করতে হবে কত দিয়ে, ৭৫ দিয়ে। ভালো করে বুঝে নাও, ৭৫-কে একবার আমরা ১০০০ দিয়ে গুণ করব, ঠিক একইভাবে ৭৫-কে আমরা ১ দিয়ে গুণ করব। গুণ করা শেষ, আর মাঝখানের যে সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের, যদি যোগ থাকে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ। ওকে, এখন দেখো ১ দিয়ে কোনো সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো, ওই সংখ্যাই পাবো। আর বাকি আমাদের শূন্যগুলো আমরা খুব সহজে এখানে বসাই দিতে পারি। বিয়োগ ৭৫-কে আমরা ৭৫ দিয়ে গুণ করলে কত পাবো, ৭৫। ওকে, তাহলে এখন যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে কিন্তু আমাদের অঙ্কের সমাধানটা খুব সহজে হয়ে যায়। ১০ থেকে ৫ বাদ দিলে থাকবে ৫, হাতে থাকে ১, ৮, ৮-এর থেকে ১০-এর থেকে ৮ বাদ দিলে থাকে কত, ২, হাতে থাকে ১, এই ১টা এখানে আসবে, তাহলে কত থাকে ৯, হাতে থাকে ১, ৫-এর থেকে ১ বাদ দিলে কত থাকবে ৪, ৭-এর ৭। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এর পরের অঙ্কটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো আমরা ২ নম্বর অঙ্কটায় আমরা চলে যাব। তো দেখো ২ নম্বর অঙ্কটা আমার জন্য ২, তোমাদের বই হয়তো ৩ নম্বর অঙ্কই আছে। এটা ৯৯০ গুণন হচ্ছে ৬০। তো আগের মতোই আমরা একই কাজ করব। আমরা যেহেতু এটা ৩ অঙ্কের একটা সংখ্যা, এই সংখ্যাটাকে আমরা নিতে হবে একটা ৪ অঙ্কের সংখ্যা। তাহলে ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে আমাদের কত, ১০০০। এখন দেখো ১০০০ থেকে যদি আমরা কোনো সংখ্যা যোগ করি তাহলে কি আমাদের ৯৯০ পাওয়া কি সম্ভব? সম্ভব না। সেক্ষেত্রে ১০০০ থেকে ৯৯০ কত কম আছে, ১০ কম আছে। সেক্ষেত্রে আমরা ১০০০ থেকে যদি ১০ বিয়োগ দিই তাহলে আমরা কিন্তু ৯৯০ পাই। তাহলে আমাদের এটুকু কাজ আমরা কি করলাম, ১০০০ বিয়োগ হচ্ছে ১০, গুণ কত থাকবে আমাদের ৬০। এটা আগে থেকেই আছে এখানে, এটা আমরা জাস্ট বসাই দেব। এখানে কোনো কাজ করার কিন্তু প্রয়োজন নাই। ওকে, তাহলে এই ৬০ দিয়ে আবার আগের মতো এটাকে একবার গুণ করব, এই ৬০ দিয়ে আবার এটাকে গুণ।
তাহলে আমাদেরকে 2 বার গুণ করতে হবে। প্রথমে কত 1000 গুণন হবে 60, মাঝখানে কি থাকবে বিয়োগ যেহেতু আছে তাহলে বিয়োগ, এরপর আছে কত 10 গুণ করতে হবে কত দিয়ে 60 দিয়ে। ওকে, তাহলে এই যে 6 দিয়ে আমরা 1কে গুণ করব, 6 × 6, আর বাকি যে শূন্যগুলো এগুলো জাস্ট তোমরা বসে দিবা, এটা গুণ করলেও কিন্তু আমরা একই আনসার পাবো। ওকে, তাহলে 4টা শূন্য বিয়োগ 6 × 6, এখানে থাকবে 2টা শূন্য। তো বিয়োগ করো, 0 0, 10 থেকে যদি 6 বাদ দিই তাহলে 4, হাতে থাকে 1, একটা এখানে আসবে, 9, হাতে থাকে 1, 6 থেকে 1 গেলে 5। এটা কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার, একদম সহজ। জাস্ট তোমরা একটু ভালো করে দেখে নাও, তোমরা নিজেরাই এখন থেকে করতে পারবে এগুলো। ওকে, এখন আমরা তোমাদের বইয়ের যে 5 নম্বর অঙ্কটি রয়েছে সেটি সমাধান করব। তো এখন দেখো, আমাদের এখানে হচ্ছে 1 2 3 4, 4 অঙ্কের একটা কিন্তু সংখ্যা আমাদেরকে দেওয়া হয়েছে। তো যখন 3 অঙ্কের সংখ্যা আমাদেরকে দেওয়া হয়েছিল তখন আমরা 4 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা আমরা নিয়েছিলাম। এখন আমাদের 4 অঙ্কের একটা সংখ্যা দিছে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, 5 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা নিতে হবে। সেক্ষেত্রে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কত, 10,000। 10,000 থেকে এই 9,900 এটা কত কম আছে, 9,900-কে সাথে যদি আমরা 100 যোগ করি তাহলে কিন্তু 10,000 হয়। তার মানে 10,000 থেকে কত কম আছে, 100। তাহলে আমরা 100টাকে বাদ দিব। গুণন আছে আমাদের কত, 400। এখন দেখো, আবার আগের মতো 1000 দিয়ে 10,000-কে 400 দিয়ে গুণ, মাঝখানে কি আছে বিয়োগ, এই বিয়োগ, আর হচ্ছে আবার 100-কে 400 দিয়ে গুণ, একই পদ্ধতি। তো 4 দিয়ে 1কে গুণ করো, 4 একে 4, শূন্য আমাদের কয়টা থাকতেছে, 6টা, 4 5 6, বিয়োগ 4 একে 4, শূন্য থাকতেছে আমাদের কয়টা, 4টা। তাহলে এই যে 4টা শূন্য আর হচ্ছে 4টা শূন্য আমরা বসায় দিতে পারি, 0 0 0 0। 4 থেকে 10 থেকে 4 গেলে থাকবে কত, 6, হাতে থাকবে 1, একটা এখানে আসবে। 10 থেকে 1 গেলে থাকে কত, 9, হাতে থাকে 1, এখানে আসবে। 4 থেকে 1 গেলে 3। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আমাদের পরবর্তী যে অঙ্ক সেটা চলে যাই। তাহলে এই অঙ্কটা হচ্ছে তোমাদের বইয়ের 7 নম্বর অঙ্ক, 4 পৃষ্ঠা 7 নম্বর, 101 গুণ 23 গুণন হচ্ছে 23। তো এখন দেখো, যখন বড় সংখ্যা থাকবে তখন আমাদের নতুন করে 4 অঙ্কের সংখ্যা আমাদের নেওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা কি করব, যেই সংখ্যাটা আছে ওইটা থেকে 1 কম নিব, অর্থাৎ 101 যেহেতু আমাদের আছে, 101, আচ্ছা আমরা একটা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে কাজ করতে পারি। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 100। 100 থেকে কত বেশি আছে, 1 বেশি আছে, তাহলে কত যোগ করতে হবে আমাদেরকে, 100 সাথে 1 যোগ করলে এনাফ। বাকি 23 গুণ 23 এটা এখন বসাইতে হবে, এটা তোমরা অবশ্যই জানো। তাহলে এখন কি করতে হবে, অবশ্যই তোমরা করতে পারবে এখন থেকে। 100-কে গুণ করব 23 দিয়ে, মাঝখানে থাকবে যোগ, আবার 1 কত দিয়ে গুণ করব, 23 দিয়ে, কারণ এই 23 কিন্তু দুইটা সংখ্যার সাথে কি আছে, গুণাকার আছে। তাহলে 23-কে 1 দিয়ে গুণ করো, 23 একে 23, বাকি থাকতেছে শূন্য আমাদের কয়টা, 2টা, যোগ 23-কে গুণ করলে 23 একে 23, আর যোগ করো, 0 3 3, 2 2, 3 3, 2 2। একদম ইজি, জাস্ট তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো, খুব সহজে তোমরা এগুলো করতে পারবে। তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর লাস্ট অঙ্ক। তো অবশ্যই তোমরা এটা করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো। আর হচ্ছে নিয়মিত আমাদের ভিডিওগুলো তোমরা দেখবা, তাহলে তোমরা খুব সহজেই ম্যাথ বুঝতে পারবা। তো অঙ্কটি এটা তোমরা করতে পারবা, যদি তোমরা নিজেরা করতে পারো এটা, তাহলে অবশ্যই ভিডিওটি পজ করে তোমরা করে তারপরে উত্তরটা মিলিয়ে দেখতে পারো। তো আমি এখন করে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু আমাদের যেই 4 অঙ্কের সংখ্যা, এখানে কিন্তু আমাদের বিয়োগ করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করি তাহলে কিন্তু এনাফ। তাহলে কোন অঙ্কটা যোগ হবে কোন অঙ্কটা বিয়োগ হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমাদের বিয়োগ করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা নিতে পারি কত, 1000। 1000 থেকে কত বেশি আছে,
100 বেশি আছে, তাহলে আমরা 100কে যোগ করব, আর গুণ 99 এটা বসে যাবে। এখানে আমাদের কোনো কাজ নেই। এখন কি করতে হবে, এই দুইটা সংখ্যাকেই আমাদেরকে 99 দিয়ে গুণ করতে হবে। তার মানে কত, 1000 গুণন 99, মাঝখানে কি আছে, যোগ 100 গুণন 99। একদম সহজ, 1 দিয়ে গুণ করো 99কে, একই সংখ্যা আমরা পাবো। বাকি থাকতে 0 3টা, যোগ 1 দিয়ে 99কে গুণ করলে 99, বাকি থাকতেছে 0 2টা। তো এখন যোগ করে দিলে হয়ে গেল, 2টা 0 আমরা বসাই দিতে পারি, 0 0। এই 9 আর 0 যোগ করলে কিন্তু 9ই থাকবে, 9 আর 9 যোগ করলে 9 দুগুণে 18, 8 হাতে থাকবে 1, 9 আর 1 হচ্ছে 10। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।